Hello everyone, Assalamu alaikum. I am beauty blogger Faraz mom. Welcome back to my channel. কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। আল্লাহ যেরকম দেখেছে সেভাবেই আছি। তো একদম সকাল থেকে ঝড় তুফান শুরু হয়ে যাচ্ছে, দেখেন আকাশের অবস্থা কি, একদম ঘন ঘটা যাকে বলে। তো প্রচুর বৃষ্টিও হয়েছিল। তো আসলে কি বলবো, আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। বিপদ আসলে না চারদিক থেকেই শুধু বিপদ আসা শুরু করে, যখন যার এরকম হয়। তো আসলে আমরা সেই বিপদের মধ্যেই আছি। সেই রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গেলাম। সকালবেলা খুদের বউয়া ভাত রান্না করছি, একদম দেশের ক্ষেতের চালের যে বউয়া থাকে, খুদ থাকে না, সেই চাল দিয়ে বউয়াটা রান্না করছি, বউয়া ভাত। আর ডাল ভর্তা করেছি, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা করে নিয়েছি। তো একদম সকাল সকাল কাজগুলো করে এই আজকের নাস্তাটা এটাই হবে। তো এই ভিডিওটা কিন্তু একদম ঈদের কয়েকদিন আগের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসলে আপনারা তো অনেকেই জানেন, যারা হয়তো জানেনও না, কারণ আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না ইউটিউবে, এর জন্য। তো আমার মা গত এই যে রোজায় পুরাই অসুস্থ ছিল, আর সে ঢাকাতেই আমার বাসায় ছিল। আমার হাজব্যান্ড রোজা রেখে প্রতিদিন তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছে অনেক। আসলে আমাদের একটা প্যারা গিয়েছে। আম্মা খুবই অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ আম্মা সুস্থ হয়ে বাড়িতে গিয়েছে। রোজার মানে কি বলবো, কয়দিন আম্মা যখন ঢাকায় আমার বাসায় অসুস্থ, তখন সেই রোজার আসার আগেই আমার ভাতিজির মেয়ে জামাই বিদেশ থেকে আসছে। অনেক বছর বিদেশে ছিল, একটানা 6 বছর পর আসছে। এর আগে তো অনেক বছর ছিল, প্রায় 22-23 বছর ধরে বিদেশে থাকে। তো বিদেশ থেকে আসছে অসুস্থ। তো আমরা ভেবেছিলাম, কারণ আমি তো আর দেখিনি, আমার বাসায় আসেনি, একদম সরাসরি চলে গেছে আমাদের গ্রামের বাড়িতে, মানে ওদের বাড়িতে। তখন অসুস্থ অসুস্থ সবাই ভাবছে অ্যাজমা ট্যাজমা হবে, এরকম কিছু ব্যাপারটা। তো আম্মা তো চিকিৎসা করে বাড়িতে চলে গেল। তারপর ভাতিজি জামাই ঈদের পরে আবার আম্মা ভাতিজি জামাইকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। আসার পরে আমার হাজব্যান্ড ফারাজের বাবা হসপিটালে নিয়ে গেল, মিরপুর হার্ট ফাউন্ডেশনে। ওখানে নিয়ে গেল, মানে ওনার অবস্থা দেখে আমরা বুঝতে পেরেছি যে এরকমই কিছু হার্টের বা কিছু। আমার হাজব্যান্ড আবার আলহামদুলিল্লাহ অনেক কিছু বোঝে। তো ওই আসলে আমার বাবার বাড়ির যত যার অসুখ বিসুখ হয়, সব আমার হাজব্যান্ডের মানে দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে, এর জন্য ওর অভিজ্ঞতাটাও খুবই ভালো। তো নিয়ে গেল, নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো হাড়ের 2টা বাল্বই নষ্ট হয়ে গেছে আমার ভাতিজি জামাইয়ের। তো 10 বছরের একটা ছেলে, বয়স বেশি না, 10 বছরের ছেলে আমার ভাতিজির, আর 4 মাসের প্রেগনেন্ট আসার পরে। তো এরকম মানে কি বলবো, ডক্টর দেখাইছে দৌড়াদৌড়ি। তো বলছে ওনার বাল্ব দুটোটাই চেঞ্জ করতে হবে। বলেন আমাদের উপরে কি বিপদ। তারপরে বাড়িতে চলে গেল ডক্টর দেখিয়ে। টাকা পয়সার ব্যাপার, যেহেতু ডক্টর বলে দিয়েছে হার্ট ফাউন্ডেশন থেকে যে 5 লক্ষ টাকা লাগবে বাল্ব চেঞ্জ করা, অপারেশন সব কিছু বাবদ। তো এটা তো ডাক্তারের খরচ। তারপরে তো আনুষঙ্গিক আমাদের বাইরের অনেক খরচ থাকে, তাই না? আসা যাওয়া হসপিটালে, তারপরে রোগীর কাছে থাকাটা, বাইরে থেকে কিনে খাওয়াটা। তো মধ্যবিত্ত পরিবারের এরকম একটা বড় অ্যামাউন্টের অসুখ বিসুখ হলে সেটা তারাই জানে যাদের হয়। তো অনেকটা কিন্তু একটা ক্ষতি হয়ে যায়। তো আর কি বলবো, বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার 10-15 দিন পর থেকেই একদম শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অবস্থা অনেক খারাপ। অ্যাম্বুলেন্সে করে আবার ঢাকা নিয়ে আসে, কারণ টাকা জোগানেরও একটা ব্যাপার থাকে। তো ঢাকা নিয়ে আসে, ঢাকা নিয়ে আসার পরেই কি বলবো, হার্ট ফাউন্ডেশন ওনার লাঞ্চে পানি এসে গেছে। তারপরে হার্টবিট অনেক বেড়ে গেছে, অনেক মানে অবস্থা অনেক খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ 10 দিন রাখার পরে সুস্থ হয়েছে, ডাক্তার বলছে সব দিক থেকেই সুস্থ। আর যেহেতু অল্প বয়স, ততটা বয়স হয়নি, তা অন্য কোনো রোগও নেই, শুধু এই রোগটাই, ডায়াবেটিস নেই, অন্য কোনো মানে রোগ নেই। তো এর জন্য
আমার ডক্টর বলছে যে দ্রুত অপারেশনটা করে ফেলেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেহেতু দুইটা বাল্বের অবস্থাই খারাপ। তো বোঝেন। তারপরে আলহামদুলিল্লাহ অপারেশন করলো এই মাসের ঈদের আগে, এই কুরবানির ঈদের আগে 8 তারিখে, এই জুন মাসের 8 তারিখে অপারেশন করলো। দুইটা বাল্বই লাগানো হয়েছে। আর আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ভালো আছে। তো এসব রুগীদের আসলে ততটা ভালো বলা যায় না। তো আপনারা সবাই দোয়া করবেন। আসলে কি বলবো, আমাদের উপরে কত বিপদ দেখেন। তো একটার পর একটা বিপদ। আর আমার ভাতিজির জন্য দোয়া করবেন, 4 মাসের প্রেগনেন্ট, আর একটা ছেলে আছে 10 বছরের। আর এই তো দেখেন এত অল্প বয়সে কত বড় একটা রোগ। আমরা পরিবারের সবাই আসলে অনেক একটা চিন্তার ভিতরে আছি, দুশ্চিন্তার ভিতরে। তো এটা নিয়ে আসলে আমরা অনেকটা একটা পেরেশানিতে আছি। আর ভিডিও কি দিব, এর জন্য আসলে মন মেজাজ আমার একটুও ভালো না। তার সব সময় আমার বাসায় মেহমান থাকে, বুঝেনি তো, গ্রাম থেকে এসেছে। তারপর আমার মা, আমার বড় ভাতিজি, জামাই টামাই পুরো ফ্যামিলি আমার বাসায় অপারেশনের সময়। তো আর কি বলবো। তো আর নিজেও অসুস্থ, আমি আমি অনেকটাই অসুস্থ। তারপরে এর মধ্যে আমার ছেলেটা আবার মনিটরটা নষ্ট করে ফেলেছে। তো এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো মেট্রো রেলে করে ওরা আহ, আই আইডিবি ভবনে যাচ্ছে মনিটর কেনার জন্য। তো এই যে ছেলে মনিটর চেক করছে। তো একটা মনিটর কিনে আনলাম, কারণ ওর আসলে পড়াশোনায় অনেক সমস্যা হয়। অনলাইনেও ক্লাস করে, অনলাইনে আবার কোচিং ক্লাসও করে অনেক সময়। তো এর জন্য এই যে একটা মনিটর কিনে আনলাম। আর একটা মধ্যবিত্ত পরিবারে বলেন, এরকম যদি একটা জিনিস নষ্ট করে আর একটা এরকম কেনা হয়, তাহলে আমাদের কতটা পেরেশানির ভিতরে থাকতে হয়। তা আর এর জন্য মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। 10,000 টাকা নিয়েছে। তো 10,000 টাকা তো একটা মধ্যবিত্ত পরিবারের কম না, বলেন। যেহেতু ছেলেকে অনেক ভালো একটা স্কুলে পড়াচ্ছি, তো সেই দিকে একটা বাড়তি খরচ আছে। আর এমনিতেই ঘরে অনেকটা সেই রোজার মাস থেকেই কিন্তু একটা মেহমান আসা যাওয়া, অসুখ বিসুখের ভিতরেই আছি। তো আর কি বলবো, আসলে বিপদ আসলে চারদিক থেকেই আসে। সুসংবাদ যখন আসবে দেখবেন, সুসংবাদ চারদিক থেকে আসছে, আবার দুঃসংবাদ যখন আসে না, চারদিক থেকে আসে। তো এই তো মনিটরটা তো খুব সুন্দর হয়েছে মনিটরটা। আর এদিকে মেহমানরা এসেছে। আর আপনাদের ভিডিওতে একটু দেখাবো আমাদের মেয়ে জামাইকে হসপিটালে যে ভর্তি আছে, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু এই তো শেয়ার করব ভিডিও লাস্টের দিকে। তো ওরা বিকালবেলা এসে একটু নাস্তা টাস্তা করে নিল। আর একটু নুডলস রান্না করেছিলাম, সেটাও খেয়ে নিল। আর ভাতিজি জামাইকে দেখাবো ওর অপারেশনের পরে সিসিউতে যে আছে, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওকে সুস্থ করে দেয়, ভালো রাখে। আর দুইটা বাচ্চার দিকে রেখে যেন ওকে, মুখের দিকে চেয়ে যেন ওকে ফেলে দিয়ে যায়। তো আর কি বলবো, আসলে আমাদের মন অনেক বেশি খারাপ, সেটা তো বুঝতেই পারছেন। আর আম্মা এরা বাড়ি থেকে এসেছিল, এরাও আবার চলে গেছে। রাতে ঘরে মেহমান আসছে অনেক, এর জন্য রান্না বাড়া শুরু করে দিয়েছি, একটু রান্না বাড়া করেছি। আর এই তো, আর যেহেতু বড় জামাইও এসেছে, তো এর আর কি বলবো। আর সবাই দোয়া করবেন এই যে জামাইটার জন্য। একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই যে হসপিটাল অপারেশনের পরের দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা প্লিজ সবাই দোয়া করবেন এই জামাইটার জন্য, খুবই ভালো মনের মানুষ। আর এই যে বাড়ি থেকে ওরা এসেছিল, এখন চলে যাবে। আর চলে যাচ্ছে একদম। তো অপারেশন করা হয়ে গেছে, জ্ঞানও ফিরেছে, তো ভালো আছে। আর এই যে আমার আম্মা, আমার বড় ভাতিজি এটা, আর ওর ছেলে মেয়ে হাজব্যান্ড, ওরা এখন চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে, কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। তো রেগুলার ভিডিও দিব, নিয়মিত ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো আশা করি। আর আমার শরীরটাও একটু সুস্থ হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।